আমরা বেসরকারি বেসরকারি প্রাইমারি শিক্ষক। আমরা দীর্ঘদিন ধরে এখানে অবস্থানে আছি। মনে করেন যে আমাদের খাওয়া দাওয়া সেহেরি এখানে করতে হয়। মাঝে মাঝে আমরা কি বাথরুম করতে যাই, ওই পল্টন মোড়ে যাই, ওখানে আমরা পাবলিক টয়লেটে যাই। আবার অনেক সময় আমরা নামাজে যখন যাই, ওখানে মনে করেন যে শিক্ষা ভবনে যাই, ওখানেও আমরা নামাজ করি, আমরা টয়লেট করি করি। আর আমাদের এখানে আমরা গত মানে 25 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত মাননীয় প্রধান উপদেষ্টা কার্যালয়ে একটা চিঠি প্রেরণ করি। সেটা হলো কি জাতীয়করণের জন্য। সেটা আমাদের চিঠিতে হলো 7 জাতীয় দিবসের মধ্যে আমাদের জানানি কথা, আমাদের 5 জাতীয় দিবসেই এটা জানাইছে চিঠিতে ওখানে পৌঁছেছে। পরে আমরা আবার জানতে পারলাম যে মন্ত্রণালয় প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের মাধ্যমে আমরা জানতে পারলাম আমাদের একটা 7 সদস্য কমিটি করছিল। এই কমিটির মাধ্যমে আমরা জানতে পারলাম যে চিঠিতে প্রধান উপদেষ্টা কার্যালয়ে প্রেরণ করছে। আমরা পরে 12ই মার্চ আমরা একটা লং মার্চ করি যে চিঠিতে প্রেরণের জন্য, আমরা উত্তর না পাওয়ার কারণে। পরে আমরা লং মার্চ করি। লং মার্চ করার পরে পুলিশ আমাদেরকে প্রধান উপদেষ্টার কাছে আমরা যে স্ব হেডমাস্টার যারা আছি স্ব স্কুলের নাম দিয়ে আমরা চিঠি আমরা লং মার্চ করি। চিঠি নিয়ে আমরা আগে যাই। পুলিশে আমাদের সার্বিক সহযোগিতা না করিয়া আমাদের উপর আরো জল কামান এবং লাঠিচার্জ করছে, বুঝছেন। এটা নিয়ে আমরা ওনাদেরকে তীব্র নিন্দা জানাই। এটা দেশবাসী একজন শিক্ষকদের যে একটা তারা এসএসসি পাস করি শিক্ষকদের এইভাবে একটা অপমান করা, এটা দেশবাসীর কাছে গ্রহণযোগ্য না। তাই আমার দেশবাসীর কাছে যারা আমাদের 64টি ডিস্ট্রিক্ট এবং 488টা উপজেলা, সব উপজেলা এবং 8টি বিভাগের সহ আমরা শিক্ষক প্রায় 1,500 শিক্ষক আমরা অবস্থান করতেছি। আমাদের তো লং মার্চ করছি, আমরা অনেকগুলো শিক্ষক আহত হয়ে গেছে। মানে অনেকগুলো আমাদের 3-4 জন শিক্ষকের কারো পা ভেঙে গেছে, তারা হাড় ভাঙতেছে, পায়ের হাড়, কেউ ঘাড়ে ব্যথা পাইছে। আরো 40-50 জন শিক্ষক আমাদের এখন মেডিকেলে আছে, তারা চিকিৎসাধীন আছে, না এখনো মারা যায় নাই আর কি, গুরুতর আহত অবস্থায় আছে। এখন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে একটাই দাবি, আমাদের দীর্ঘদিন ধরে আমাদের স্কুলগুলো জাতীয়করণ করি মাত্র 4159 বিদ্যালয় শিক্ষকদেরকে ধরে ফিরে আসার জন্য বিজ্ঞান করে দেয়, তাহলে আমরা ইনশাল্লাহ ওনার মাধ্যমে আমরা বাড়িতে চলে যাই। থাকা খাওয়া নিজেরই করতে হইতেছে। মাঝে মাঝে আমাদের কেন্দ্রীয় কমিটিটা আছে, ওরা হয়তো ইফতারের ব্যবস্থা করে, সেহরির ব্যবস্থা করে ম্যানেজ করতে হয়। যে গোসল করা ওই যে আমি বললাম, মাঝে মাঝে যে ওখানে যাই, পাবলিক টয়লেটে যাই, পল্টন মোড়ে, আবার শিক্ষা ভবনে যাই। এই অবস্থায় আমাদের দিন কাটাচ্ছি আমরা, যে খুব কষ্ট করে কাটে। মাননীয় প্রধান উপদেষ্টা কয় যে 4160টি বিদ্যালয়, 26,193টি বিদ্যালয় যখন 2013 জানুয়ারিতে যখন জাতীয়করণ করে, কিছু আমলাতামলির কারণে মানে ফ্যাসিস্ট সরকার আমাদের জামাত এবং বিএনপি ভাবি আমাদের বিদ্যালয়গুলোকে বাতিল করে দেয়। আমাদের দাবিটা হলে 4160টি বিদ্যালয় জাতীয়করণ করি আমাদের ঘরে ফেরা দিয়ে আমাদের দাবিটা পূর্ণ হয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের কমলগঞ্জ শিক্ষার্থী পরে 8 লক্ষ শিক্ষার্থী আছে, আমরা পাঠদান করে গেছি। 2013 সাল থেকে আমরা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করতেছি, বুঝছেন। আমাদের 12 পূর্বে মানে 12 পূর্বে আমাদের স্কুল জনলিখিত গড়ে উঠানি, আমাদের শিক্ষাদান করতেছি, আমরা পাঠদান করতেছি সঠিকভাবে। আমরা এই অবস্থা আমরা এখন খুব অসহায় পরিবারের কাছে আমরা জব দিতে পারতেছি। আমাদের কোনো বিল নাই, কোনো বেতন নাই, আমরা খুব কষ্টে আছি, আমরা দিন যাপন করছি, আমরা শিক্ষক সমাজ দ্বারা।